আমি তোমাকে রিকোয়েস্ট করেছি, তারপর এখানে নিয়ে এলে। আচ্ছা বাবা, এখন শুধু আমায় বকেই যাবে নাকি একটু ভালোবেসে কথাও বলবে? আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার না খুব জল তেষ্টা পেয়েছে, আমি এক বোতল জল নিয়ে আসি আর তার সাথে কিছু খাবারও নিয়ে আসি, ঠিক তুমি আছে? এখানে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। না, আমি নিয়ে আসছি তো, ব্যাস 2 মিনিট, ঠিক আছে? ওকে। কিন্তু তুমি এখান থেকে এক পাও নড়বে না যতক্ষণ না আমি ফিরে আসছি, ঠিক আছে? ওকে ম্যাডাম, এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ না আপনি এখানে ফিরে আসছেন। থ্যাংক ইউ, বাই। এক্সকিউজ মি, আই এম সরি। আমি জানি যে আমার আপনার সাথে এখানে এভাবে কথা বলা উচিত নয়, কিন্তু কিন্তু কথাটা আপনাকে বলতেই হতো। কি বলতে হবে ম্যাডাম? আমার মনে হয় আপনার কিছু একটা ভুল হচ্ছে। দেখুন, আমার কাছে বেশি সময় নেই। আপনি আমাকে যে কাজটা করতে বলেছিলেন আমি সেটা করে দিয়েছি, কিন্তু আপনি জানেন তাতে কত ক্ষতি হতে পারে, কত লোকের মৃত্যু হতে পারে তাতে। লোকে মারা যাবে? এ আপনি কি বলছেন? আর এইসব কথা আমায় কেন বলছেন? দেখুন, আমার কাছে সময় নেই। ও ও আমার কিছু করছে, আর আপনি আমার কথাটা বুঝুন প্লিজ। আমি তো ঠিক বুঝতেও পারছি না যে আপনি কি। কে ইনি? জানি না উনি কে, আমি তো ওনাকে চিনিও না। বিনয়কে কি করে চিনলেন? বিনয়? কে বিনয়? ডোন্ট অ্যাক্ট স্মার্ট ইন ফ্রন্ট অফ মি, ওকে? ইনি বিনয়, যার সাথে এতক্ষণ ধরে আপনি কথা বলছিলেন। বলুন, কি করে চিনলেন? দেখুন, কিছু একটা ভুল হচ্ছে। আমি আমি ওনাকে চিনি না। আরে অদ্ভুত মহিলা। সামনে তো রাস্তাই নেই, আমি কোথায় যাব? শুনুন প্লিজ, কি হয়েছে? প্লিজ আমাকে সাহায্য করুন, আপনার কাছে কে? হাত জোড় করছি। ওই যে ওই লোকটা কে আছে মেরে ওখানে? ফেলবে আমাকে। কেউ নেই তো? অনেকক্ষণ ধরে আমাকে পিছু আরে, করছে, কিন্তু প্লিজ আমাকে ম্যাম- সাহায্য করুন। এই দেখুন, আরে, এটা এটা প্লিজ সিআইডি কে পৌঁছে দেবেন। কি এটা? কি হলো? কি হলো? হ্যাঁ? হ্যাঁ? রক্ত? কোন? কোন? ছুরির ক্ষত মনে হচ্ছে। স্যার, ক্ষতটা তো পুরনো বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম আহত অবস্থায় মেয়েটা এখানে কি করতে আসতে পারে? রবি, ওকে একটু উল্টাও তো। স্যার, গুলি লেগেছে। গুলি লেগেছে? এত লোকজনের ভিড়ের মধ্যে গুলিটাকে চালালো? সেটাই তো, গুলি যদি চালিয়ে থাকে কেউ তো শুনে থাকবে, এত লোক রয়েছে এখানে। আচ্ছা, আপনারা কি এখানে কোনো কিছু দেখেছেন? স্যার, ওই মেয়েটা কিছু বলতে চাইছিল স্যার। মনে হচ্ছিল যেন ও কাউকে দেখে ভয় পেয়ে পালাচ্ছিল স্যার, আর হঠাৎ করে পড়ে গেল স্যার। কি কি বলতে চেয়েছিল? স্যার, ও বলতে চাইছিল যে ও খুব বিপদে পড়েছে, আর স্যার একটা এনভেলপ দিতে চেয়েছিল আমাকে। এটা এটা প্লিজ সিআইডি কে পৌঁছে দেবেন। ওই এনভেলপটা কোথায়? স্যার, ওটা তো ওর হাত থেকে উড়ে গিয়ে জলে গিয়ে পড়লো স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ গুলি চলার শব্দ শুনেছিলেন? না স্যার।
গুলি চালানোর আওয়াজ শোনেননি, কেউ দেখেননি, তাহলে গুলিটাকে চালালো? দয়া, অভিজিৎ, মেয়েটি তো এদিক থেকে আসতে পারে না, নিশ্চয়ই ও ওদিক থেকে এসেছে। গিয়ে একটু দেখো তো, জিজ্ঞাসাবাদ করো। স্যার, স্যার আমরা সিআইডির খুব বড় ফ্যান, আমরা হরিয়ানা থেকে এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ স্যার, আগেরবার যখন আপনারা হরিয়ানা গিয়েছিলেন কেস সলভ করতে, তখন আমরা নিজের চোখে দেখেছি আপনারা কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে খুনিদের ধরেছিলেন। আর যখন আমরা মুম্বাই আসবো ঠিক করেছি, আমাদের একটাই স্বপ্ন ছিল যে আমরা সিআইডির সাথে দেখা করবো। স্যার আপনারা সামনেই। আমার সমস্ত বন্ধুরা আপনার এত বড় ফ্যান, আমার কলেজের বান্ধবীরা আপনার জন্য পাগল, চাইলে নিজের প্রাণও দিতে পারে। না ভাই দয়া, হরিয়ানা থেকে তোমার ফ্যানেরা এসেছে তোমার সঙ্গে দেখা করতে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সিআইডির আর বিশেষ করে আমার এত বড় ফ্যান, কিন্তু এখন আমরা কিছু এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আমরা অভিজিৎ স্যারের ফ্যান। আমার আমার ফ্যান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে ভাই দয়া, শুধু তোমারই ফ্যান নেই, আমারও ফ্যান আছে। অভিজিৎ স্যার প্লিজ আপনার সাথে একটা সেলফি নেব প্লিজ, ওয়ান। দেখুন দেখুন, প্লিজ। ফটো তোলা বা অটোগ্রাফ দেওয়া সেসব পরে হবে। আপনারা ওখানে হয়তো দেখেছেন যে একটা মেয়ের খুন হয়েছে। আপনারা যদি কিছু দেখে থাকেন বা কিছু জানলে প্লিজ আমাদের বলুন। ইয়েস স্যার, ওই মেয়েটাকে আমরা একটু আগে একটা ছেলে আর একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি। হ্যাঁ স্যার, আর ওদের কথা শুনে মনে হচ্ছিল ওরা নিজেদের মধ্যে যেন ঝগড়া করছে। সে কে হতে পারে? আচ্ছা, আর 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 কেউ কি কিছু দেখেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমার মনে হচ্ছে যেন আমি ওকে দেখেছি। আপনার নাম কি? স্যার আমার নাম সঞ্জয়, আমি রোজ এখানে বেড়াতে আসি। স্যার আমি এই মেয়েটিকে ওই দুজনের সাথে কথা বলতে দেখেছি, তারপর ওই দুজন চলে যায়। এরা কি গাড়ি করে এসেছিল নাকি? সরি স্যার, আমি সেটা দেখতে পাইনি। এটা তো দেখেছেন আপনি যে ওরা কোন দিকে গেছে? স্যার আমি দেখতে পাইনি। আচ্ছা, আপনারা তো ওদের দেখেছেন, ওরা কিরকম দেখতে, কিরকম জামা কাপড় পরেছিল, কিছু মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার দেখেছি আমরা। ঠিক আছে, আপনারা স্কেচ বানাতে আমাদের সাহায্য করুন। ন্যারিমেন্ট পয়েন্টে আজ ভর দুপুর বেলায় একটা মেয়েকে কেউ গুলি করে হত্যা করেছে। সিআইডি এই হত্যা তদন্ত করছে, আর এই কেসের সঙ্গে যুক্ত দুজনকে ওনারা খুঁজে বেড়াচ্ছেন। মৃত মেয়েটির সম্পর্কে সিআইডি খোঁজ করছে। এই হত্যা ন্যারিমেন্ট পয়েন্টে সেই সময় করা হয়েছিল যখন সেখানে হাজারো লোক আজকাল উপস্থিত যখনই ছিল। টিভি খুলি, হত্যাকারী খুব সন্তর্পণে টিভিতে গুলিটা চালিয়েছিল। মার্ডার, CID র খুন, অনুমান এটা লুট, কোনো professional killerই এই করেছে। সব খবরই দেখাতে সেই থাকে। সম্পর্কে এখনো কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। সিআইডি তার এই দাও, তদন্ত চালিয়ে রিমোটটা যাচ্ছে। আমায় দাও। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসাবাদ করার পর সিআইডি দুজনকে সন্দেহ করছে। সিআইডি দুজনের স্কেচ বানিয়েছে, আর এখন আপনাদের টিভি স্ক্রিনে প্রথম স্কেচ যেটা দেখানো হচ্ছে, এটা সেই মেয়েটা। জানা গেছে যে এই মেয়েটি খুনের সময় ন্যারিমেন্ট পয়েন্টে উপস্থিত ছিল, আর অনুমান করা হচ্ছে মৃত মেয়েটির সম্পর্কে এই মেয়েটি নিশ্চয়ই কিছু জানে। এটা তো রিয়া দিদি। রিয়া, এসব কি? আর এটা কার খুনের কথা হচ্ছে? বাবা, আর এই দ্বিতীয় স্কেচটি সেই ছেলেটি, যে ছেলেটি এই মেয়েটির সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিল। প্রত্যক্ষদর্শীরা এটা বলেছে যে যে মেয়েটির খুন হয়েছে সে মারা যাওয়ার আগে এই দুজনের সাথে কথা বলছিল। কে? আপনারা যদি এই আর নরিম্যান পয়েন্টে এর সাথে কি জন্য গিয়েছিলে? কোনো খোঁজ বাবা, পান তাহলে আমি অবশ্যই আমার CID কে বন্ধুর সাথে জানাবেন। দেখা করতে হসপিটালেই গেছিলাম, কিন্তু তারপরে আমি বিনয়ের সাথে নারিমেন্ট পয়েন্টে ঘুরতে গেছিলাম। বিনয়? কে বিনয়? সেই ছেলেটা যা স্কেচ আমার সাথে দেখাচ্ছে, আর ও শুধু আমার বন্ধু বাবা, আর কিছু না। বন্ধুই হোক বা শত্রু, কিন্তু মা তুই এসবের সাথে কেন জড়িয়ে গেলি? আর তুমি খুন কাকে করেছো? না বাবা, আমি কারোর খুন করি
করিনি বাবু, আমি কারোর খুন করিনি। আরে তুমি যদি খুন না করে থাকো সিআইডির লোক তোমাকে কেন খুঁজছে? আর টিভিতে তো তোমারই ছবি দেখাচ্ছে না? এখন তো লোক তোমাকেই খুনি মনে করবে। এই বিনয় আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? স্যার, আমি আর বিনয় শুধু নারিমান পয়েন্টে ঘুরতে গেছিলাম। ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল, আমি কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ, ও বিনয়কে চিনতো, কারণ ও বিনয়ের সাথে কথা বলছিল। বিনয়ের সঙ্গে তুমি নারিমান পয়েন্টে গিয়েছিলে, আর তুমি দেখেছিলে ওই মেয়েটি বিনয়ের সঙ্গে কথা বলছিল, আর তুমি বলছো যে বিনয় ওই মেয়েটিকে চিনতো? হ্যাঁ স্যার, হতে পারে। যখন আমি বিনয়কে জিজ্ঞেস করলাম ওই মেয়েটার সাথে ও কি কথা বলছিল, তো আমার কথাটা এড়িয়ে গেল। ও বলেছিল যে ওনাকে ওই মেয়েটাকে চেনেই না। ওই মেয়েটা যখন গুলি লেগেছিল তখন তোমরা দুজনে কোথায় ছিলে? স্যার, ওই মেয়েটা আমাদের থেকে দূরে চলে গেছিল। তারপর যখন আমরা লোকেদের চিৎকার চেঁচামেচি শুনলাম, আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওই মেয়েটা ওখানে মরে পড়েছিল। বিনয় বলল আমরা যদি ওখানে দাঁড়িয়ে থাকি তাহলে ভেসে যেতে পারি। নিশ্চয়ই বিনয় ওই মেয়েটিকে চিনতো। তুমি একটা কাজ করো, ওকে ফোন করো আর জিজ্ঞেস করো কোথায় আছে। ওকে কোথাও দেখা করার জন্য ডাকো। ওকে এটা বলো না যে তুমি সিআইডি ব্যুরোতে আছো, ঠিক আছে? ঠিক আছে। স্যার, ফোন তুলছে না। ফোনটা তুলবে কি করে? ও হয়তো পালাতে ব্যস্ত। আবার কে ফোন করলো? আননোন নাম্বার। ধরবো কি ধরবো না? হ্যালো। হ্যালো বিনয়, হ্যাঁ হ্যাঁ, কে 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 বলছেন? শুনুন, আপনার দাদার কালবা দেবীতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? দাদার অ্যাক্সিডেন্ট? আমি তো এখন ওখানেই আছি। কোথায় কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? 3 নম্বর গলিতে। 3 নম্বর গলিতে? আপনি এক কাজ করুন, আপনি ওখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। তিন নম্বর গলি তো এটাই। হ্যালো, হ্যালো, আমি তো 3 নম্বর গলিতেই দাঁড়িয়ে আছি। আপনি কোথায় আছেন? দেখুন আমরা আপনার দাদাকে আর কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব, কিন্তু আপনি এখন কোথায় আছেন? আমি এই মহেশ পাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। কোথায় যেতে হবে আমার? দেখুন, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি প্রথম লেফটে ঘুরে যান। তারপর আপনি মদন সুইটস নামে একটা মিষ্টির দোকান দেখতে পাবেন। মদন সুইটস? মদন সুইটস কোথায়? এই যে ভাই, ওই মদন দা, ওর কাছ থেকে না একদম মিষ্টি কিনবে না। ও কোনোদিনই ভালো মিষ্টি বানায় না। এক কাজ করো, ওখানে না আমাদের রিতেশের মিষ্টির দোকান আছে, খুব ভালো, ওখান থেকেই মিষ্টি নিও। ও দারুণ মিষ্টি বানায়, যাও। দেখুন, এখানে আমি মিষ্টি টিষ্টি কিনতে আসিনি। আপনি শুধু আমায় এটা বলুন যে মদন ময়রার দোকান কোথায়। তাহলে আগে বলতে হতো, আমার সময় নষ্ট করলে। এক কাজ করো, আমার সাথে এসো, এসো। ওই যে ওদিকে সোজা যাবে, তাহলে মদন দার দোকান। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে রিতেশের দোকান পাবে, যাও। এই শোনো শোনো শোনো, এদিকে এসো। আচ্ছা, তোমাকে আমি আগে কোথাও একটা দেখেছি, কোথায় বলো তো? আমার? না না,
আমি তো এখানে প্রথমবার এসেছি, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। এই শোনো শোনো, কি হয়েছে আরতি দিদি? আরে হ্যাঁ, আরে তো এর ফটো তো আমি টিভিতে দেখেছি। আমি এক্ষুনি ফোন করছি, হ্যাঁ, সিআইডি কে। দাদা কোথায়? তোমার নাম বিনয়? তোমার দাদা তো তোমাকে অনেকক্ষণ ধরেই খুঁজছেন। দাদা 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 দাদা, এসব হঠাৎ করে কি হয়ে গেল দাদা? আমাদের কাছে সময় অনেক কম, আর এমনিতেও আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। স্যার, স্যার, যে লেডি ফোন করেছিলেন উনি এখানে আশেপাশেই থাকেন, এই এরিয়াতেই। ওনাকে খুঁজতে অসুবিধে হবে না। পুরো একটু ফোন করো, দেখো ও কোথায় আছে। হ্যালো, এই যে, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে, আরে আমি এদিকে আছি, এদিকে 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 এসো, এই যে এখানে। হ্যাঁ, আমি ফোন হ্যাঁ, করেছিলাম। বিনয় কোথায়? হ্যাঁ, আঁচলে বেঁধে ঘুরবো নাকি? আরে এত দেরি করে এলে তো পালিয়েই যাবে, তাই না? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আরে টেনশন নেবেন না, ওদিকে না একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, ওখানে একটা সুন্দরী নার্সও দাঁড়িয়েছিল, ওর সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, আর ওর সাথে অ্যাম্বুলেন্সে বসে পালিয়ে গেল। ঠিক আছে, ওই অ্যাম্বুলেন্সের ব্যাপারে খবর নিচ্ছি। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করো নাম্বারটা দেখেছে কিনা। এই দেখো, সবাইকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো সবকিছুই বলে দিয়েছি। এই তো এর মধ্যে নাম্বার আছে, এই তো এর মধ্যেই। পঙ্কজ, এই অ্যাম্বুলেন্সের নাম্বারটা ট্রেস করো, দেখো এখন অ্যাম্বুলেন্সটা কোথায়। ততক্ষণে এই বিনয়ের ব্যাপারে পুরো খবরটা নিয়ে নি। কিরে, মজা পাচ্ছিস তো? আপনারা কারা? আমায় এখানে কেন বেঁধে রেখেছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? ঠিকই বলেছো তুমি। তুমি আমাদের কোনো রকম ক্ষতি করনি, শুধু আমাদের একটা জিনিস আছে তোমার কাছে, সেটা দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। কোন জিনিস? প্যাকেট কোথায় সেটা? কোন প্যাকেট? দেখুন, আমি সত্যি কোনো প্যাকেটের ব্যাপারে কিচ্ছু জানি না। একদম চুপ। আমি জানি মেয়েটা ওই প্যাকেটটা সেই দিন তোর গাড়িতে রেখেছিল। কোথায় সেই প্যাকেটটা বল? কোন মেয়ে? সেই মেয়েটা যার সাথে তোমার নারিম্যান পয়েন্টে দেখা হয়েছিল, আর তুমি ওর সাথে কথাও বলেছিলে, তাই না? মনে নেই? দেখো, আমরা জানি তুমি যেই জিনিসটার পেছনে পড়ে আছো, আমরাও সেটার পেছনে পড়ে আছি। কোন জিনিস? সোনা, গোল্ড, গোল্ড। দেখলে কি করেছে তোমার ভাই? আমি তোমাকে বলেছিলাম ওকে মাথায় তুলো না, ওকে এত ছাড় দিও না। ও কখন আসে, কোথায় যায়, কেউ কিছুই জানে না। এবার ভোগো, এসব নিয়ে ভোগো। আরে আরে আরে, কোথায় চলে আসছেন আপনারা? কারা আপনারা? আমরা সিআইডি থেকে। আর আপনি জানেন যেখানে আমরা কেন এসেছি। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভাই এরকম কিছুতেই করতে পারে না। আপনার ভাই কি করেছে না করেছে সেটা আমরা পরে জেনে নেব। এখন আমরা ওর রুমে তল্লাশি করব। তল্লাশি? এভাবে কিভাবে তল্লাশি নিতে পারেন আপনারা? কোনো ওয়ারেন্টও নেই, অর্ডারও নেই।
মনে হয় আপনারা আমাকে চেনেন না। আমার নাম লক্ষ, আর এই শহরে আমার একটা রেপুটেশন আছে। আপনারা এইভাবে আমার বাড়ির তল্লাশি নিতে পারেন না। আমাকে আপনাদের সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে। দেখুন, আমি এটা জানি যে আপনি এই শহরের খুবই প্রভাবশালী একজন লোক। আপনি যদি এটা ভাবেন যে আমার সিনিয়রের নাম শুনলে আমি ভয় পেয়ে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার যাকে ফোন করার ফোন করুন। বিনয়ের রুমটা কোথায় একবার বলবেন? ওই যে ওইদিকে, ওখান থেকে প্রথম বাদিকটা। যে সোনাটা আমরা লুট করতে চাই সেটা তুই একা নিয়ে নিতে চাস? হ্যাঁ, দেখুন, আপনাদের কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আমি সত্যি কোনো সোনা টোনার ব্যাপারে জানি। একদম চুপ! মিথ্যে বলিস না, বল, বলে দে ওই প্যাকেটটা কোথায়। বল বল বল। হ্যাঁ হ্যাঁ, বল বল। গাড়ি গাড়ি হ্যাঁ হ্যাঁ, গাড়ি কোথায়? তোর গাড়ি? গাড়ি তো আমার কালবা দেবীতে দাঁড়িয়ে আছে। কালবা দেবী? আরে এই তো গাড়িটা। ও দয়া, এই দেখো, বিনয়, রিয়ার সঙ্গে সঞ্জনাও আছে। ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল, আমি কিচ্ছু জানি না স্যার। তিনজনে একই সাথে এক ফটোতে একে অপরকে চিনত। আর ও বলছিল যে ও সঞ্জনাকে চেনে না। রিয়ার সঙ্গে আবার দেখা করতে হবে। তোর গাড়িতে ওই প্যাকেটটা নেই। কোথায় সে প্যাকেটটা? আরে বল না, প্যাকেটটা কোথায়? মনে হচ্ছে তোর আর বাঁচার ইচ্ছে নেই। ঠিক আছে, এবার তাহলে তুই মরার জন্য রেডি হ। এক সেকেন্ড। রিয়া, ও ও ও ওই প্যাকেটটা রিয়ার কাছে আছে। এই প্যাকেট, এটা আবার কার? আমার ব্যাগে কি করে এলো? এটাই তো কিছু লেখা আছে। আচ্ছা,
তাহলে এই ব্যাপার, তাহলে তুমি এর পেছনে আছো। এটা তো কোটি টাকার ব্যাপার। হ্যালো, কে? যে প্যাকেটটা তুমি খুঁজছিলে ওই প্যাকেটটা এই মুহূর্তে আমার কাছে আছে। রিয়া, তুমি? এই প্যাকেটটা তোমার কাছে কি করে পৌঁছলো? ওই প্যাকেটটা আমার কাছে এলো কি করে এটা তোমার প্রশ্ন হওয়া উচিত নয়। এই প্যাকেট তোমার কাছে কি করে পৌঁছাবে সেটা নিয়ে কথা বলো। ও, কি চাই তোমার? মাত্র 50 লাখ টাকা। আর যদি তুমি একটু চালাকি করার চেষ্টা করো তো এই প্যাকেট আমি সিআইডির কাছে নিয়ে চলে যাব। দেখো, টাকা তুমি পেয়ে যাবে, প্যাকেট কাউকে দিও না। এরা কারা? মনে হয় এই প্যাকেটের পেছনে পড়ে আছে এরা। মেয়েটা তো এখানে নেই। নিশ্চয়ই প্যাকেটটা বাড়িতেই লুকোনো আছে কোথাও। খোঁজো ওটাকে তাড়াতাড়ি। আরে ও পালাচ্ছে। এই, তাড়াতাড়ি যা, ধর ওকে। স্যার, আমরা কিছুক্ষণের জন্যে বাড়ির বাইরে গিয়েছিলাম, আর ফিরে এসে দেখলাম বাড়ির অবস্থা এইরকম, আর আমার মেয়েটাও বাড়িতে নেই। আপনি রিয়াকে ফোন করে জিজ্ঞাসা করার চেষ্টা করেননি যে ও কোথায় আছে? চেষ্টা করেছিলাম, কিন্তু ওর মোবাইল সুইচ অফ। স্যার, হ্যাঁ? স্যার, স্যার ইনি পাশের বাড়িতেই থাকেন। ইনি বলছেন যে একটু আগে একটা গাড়ি এসেছিল, গাড়ি থেকে 3 জন নেমেছিল, আর তারা এই বাড়িতেই এসেছে। আচ্ছা, হ্যালো। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? ওকে, ইয়া, থ্যাংক ইউ। দয়া, ওই অ্যাম্বুলেন্সটা একটা জায়গাতে দেখা গেছে, একটা দোকানের সিসিটিভি ক্যামেরাতে। তুমি ওই ভ্যানের পিছনে যাও, আমি রিয়াকে খুঁজছি, ওর বিপদ আছে। আশেপাশে দেখতে হবে, অ্যাম্বুলেন্স এখানেই কোথাও আছে। স্যার, স্যার মনে হচ্ছে এখান থেকেও পালিয়ে গেছে। এটা কোন গাড়ি? এই দেখো, মনে হচ্ছে এখানে স্টিকার লাগিয়ে পরে উঠিয়ে দেওয়া হয়েছে। স্যার, ভ্যানের নাম্বারটাও তো আলাদা। এই দেখুন, নাম্বারটা আলাদা। তার মানে যেভাবে এই গাড়ির উপরে অ্যাম্বুলেন্সের স্টিকার লাগিয়ে উপরে পাতি লাগিয়ে একে অ্যাম্বুলেন্স বানিয়ে দেওয়া হয়েছিল, তেমনভাবেই কেউ এখানে নকল নাম্বার প্লেট লাগিয়ে দিয়েছে, আর এখানে পার্ক করার পরে সমস্ত প্রমাণ উঠিয়ে দিয়েছে। স্যার, যারা এই গাড়িটাতে বসেছিল তারা নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে। হ্যাঁ, হবার তো কথা আশেপাশে, কিন্তু এখন এই হোটেলটা দেখি,
ভেতরে গিয়ে জিজ্ঞাসা করি, হতে পারে কেউ কিছু দেখেছে। রবি, অভিজিৎকে ফোন করো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, আপনার এই হোটেলের পাশে যে সাদা ভ্যানটা দাঁড়িয়ে আছে, এটা কি আপনার হোটেলের? না না স্যার, ওটা হোটেলের নয়, আমাদের এখানে একজন গেস্ট এসছেন, এটা ওনার। কোন রুমে আছে ওরা? স্যার রুম নাম্বার 101। এখন আছে রুমে? 1 মিনিট স্যার। স্যার চাবি এখানে নেই, তার মানে উনি রুমেই আছেন। রুমের ডুপ্লিকেট চাবি তো আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, তা তো আছে। একটু দেবেন? হ্যাঁ দয়া। রুম নাম্বার 101। এই এই কে তুমি? আমার মারবেন না, আমার মারবেন না প্লিজ, আমার মারবেন না, মারবেন না, আমার আমরা মারবেন না। সিআইডি থেকে আসছি, আমি কিছু করিনি। ঘাবড়িও না। স্যার এ তো বিনয়। স্যার 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 কয়েকজন স্যার একটা প্যাকেটের পেছনে পড়ে আছে। কি আছে ওই প্যাকেটে? স্যার ওরা বলছিল যে মেয়েটা ন্যারিম্যান পয়েন্টে মারা গেছে, ও মারা যাওয়ার আগে আমার গাড়িতে একটা প্যাকেট রেখে গেছে। প্যাকেট তোমার গাড়িতে ছিল? স্যার গাড়িতে প্যাকেট ছিল। প্যাকেটটা কোথায়? টাকা এনেছো? টাকা তুমি পেয়ে যাবে, আগে ওই প্যাকেটটা আমাকে দাও। আগে টাকা, তারপরে প্যাকেট। আরে আমার প্যাকেটটা তো দাও। টাকা যখন পেয়ে গেছি তখন প্যাকেটও পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এই দাঁড়া, আজ পর্যন্ত আমার থেকে কেউ একটা টাকাও নিতে পারেনি। আর তুই কি ভেবেছিলি তুই 50 লাখ টাকা নিয়ে পালিয়ে যাবি? তুই আর বেঁচে ফিরবি না। রিনা, রিনা তুমি তুমি এখানে কি করছো? তোমার কি মনে হয় তুমি যা যা করছো সেসব কি আমি কিছুই জানি না? আমি কিছু জানতেও পারবো না? এসব কি করছো রিনা? আমি তোমার স্বামী। এরকম স্বামী যে সুযোগ পেলেই রোজ একটা করে নতুন বউ আনবে? রিনা প্লিজ ডোন্ট কিল মি। সব কি হচ্ছে? হ্যাঁ রিকা, আমার ভুল হয়ে গেছে স্যার। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। যখন আমি জানতে পারি যে প্যাকেটটা আমার কাছে, তখন আমি লক্ষ্যকে ব্ল্যাকমেল করি। লক্ষ্য বড় লোক, তাই আমি ভাবলাম যে সুযোগের সদ্ব্যবহার করে আমিও কিছু টাকা কামাতে পারবো। আমি সঞ্জনাকে রাঘব আর মীরার গ্যাংয়ের উপর নজর রাখতে বলেছিলাম। যখনই ও কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেত, সেটাও আমার গাড়িতে রেখে দিত। ও আমাকে কখনো দেখেইনি। সেখানেই ভুলটা হয়েছে। কিন্তু মেয়েটা তোমার গাড়িতে প্যাকেটটা রাখতে গেল কেন? আমি জানি না স্যার। আর গাড়িটাও তো আমার নয় স্যার। আসলে রিয়াকে ঘোরাতে নিয়ে যাব বলে আমি দাদার গাড়িটা নিয়ে এসেছিলাম, আর সাথে দাদার জ্যাকেটটাও পরেছিলাম।
যখন বিনয় তোমার গাড়ি নিয়ে আর জ্যাকেট পরে নারিমান পয়েন্টে যায় তখন সঞ্জনা দেখে ফেলেছে। ও মনে করেছে গাড়িতে তুমি বসে আছো, বুঝলে? তুমি, এই জন্য ও তোমাকে ভেবে বিনয়ের সাথে কথা বলেছে আর ওই প্যাকেটটা গাড়িতে রেখে দেয়। আর এই সোনা চুরি করার কি প্ল্যান ছিল? আমরা সোনা ভর্তি এক ট্রাক লুট করার প্ল্যান করছিলাম, কিন্তু ওই ট্রাক একটা বিশেষ চাবি দিয়েই খোলা যায়, আর সেই চাবি সঞ্জনা আমাদের থেকে চুরি করে নিয়েছিল, আর সেই চাবি চুরি করে ও ওকে দিতে যাচ্ছিল। আসলে সোনা লুট করার প্ল্যান তো এরও ছিল, আর যদি চাবি পেত তাহলে সোনাও লুট করে নিত। কিন্তু ভুলটা হয়েছে যে চাবিটা ছিল রিয়ার কাছে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে লাক্স সঞ্জনাকে খুন করেনি, তাই তো রিনা? আমি লক্ষ্যের প্ল্যানটা আগেই জেনে গেছিলাম, আর আমি এটাও জানতাম যে সঞ্জনা সেই প্যাকেটটা ওকেই দিত। তাই যেভাবেই হোক সঞ্জনাকে আমি আটকাতে চেয়েছিলাম, কারণ ও যদি সোনা চুরি করে নিত তাহলে নিজের সেক্রেটারির সাথে পালিয়ে যেত। তাই আমার সঞ্জনাকে একে দিয়ে খুন করাতে হয়, কিন্তু তাও আমি ওই প্যাকেটটা পাইনি। আমি তো ওই সোনাটা চুরি করতে চেয়েছিলাম, কিন্তু তার সাথে আমি এটাও চেয়েছিলাম যে ওই চুরির পুরো দোষটা এর ওপর পড়ুক। সোনা আর টাকা পয়সার লোভে তোমরা একটা মেয়ের প্রাণ নিয়েছো। তোমাদের তো কঠোরতম শাস্তি হবে। এবারে পচে মরো জেলের গড়াদের পিছনে বসে।